সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা। আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয়। এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? ভাই রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে। গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো এটা ক্ষতি হবেই, গুনাহ তো হবেই এই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না। কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়, আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন নিয়াজ মোর্শেদ আপনি করেছেন, জোহরের নামাজে যদি ইমামের পিছনে শেষের 2 রাকাত পায়, তাহলে পরে বাকি 2 রাকাত পড়ার সময় কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? এই বিষয়টি নিয়ে 2 রকমের মত আছে। সূরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো। বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধিক ইয়েতে। মাহমুদ হাসান প্রশ্ন করেছেন, গর্দান মাসে করা সুন্নত কিনা। অনেক উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন, কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা গর্দান মাসা করা ওযুর সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়।